আমি যেখানে থাকি সেখানেও আছে। এই যে নদাপাড়াতে যখন ছিলাম তখন আমার ছেলে আব্দুল্লাহকে বলতাম, আব্বু একটু বাজনাটা কম করতে বলে আসো। তখন সালাম দিয়ে বলতো, আমার আব্বা বাজনাটা কম করতে বলল। তখনও বলতো আরো জোরে দে, আরো জোরে দে। তো সেটা আলহামদুলিল্লাহ এখন কমে গেছে। আর এমনি তো ইহুদি খ্রিস্টানদের আজকে প্রথম রাত, প্রথম দিন, সেই জন্য বেড়াতে অনেক লোকজন খ্রিস্টানের নিয়ম পালন করছে, আগুন জ্বালাচ্ছে, ভটকা ফোটাচ্ছে। আপনি মনে করিয়েন না, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। ও কি হিন্দুর ছেলে, ও কি ইহুদির ছেলে, ও কি খ্রিস্টানের ছেলে? জন্ম দিয়ে দোষী হয়েছেন আপনি, আমি নই। জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আপনি আপনার জবাবের জন্য প্রস্তুত থাকুন। মন খারাপ করে কিছু বললে করলে আমার কিছু আসে যায় না। আল্লাহর নবী বলেছেন, খালিফুল ইয়াহুদান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। চলেন আপনাকে আমি ধারাবাহিক দেখাচ্ছি, আমি আপনার কাছে চলে আসছি, দেখেন আপনি। এবার চলেন, খুব কঠিন অবস্থা। নাফে বলছেন যে আব্দুল্লাহ ইবনে উমর একদা সামিয়া মিজমারান, বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল, গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেল। ফওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, তখন আব্দুল্লাহ ইবনে উমর তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিল। ফানা আনিত তারিক, তারপর দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলছেন, নাফে হালতা সময় শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বলতুল্লাহ, আমি বললাম জি না, এখন আর বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছি না, বাজনা। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার দুই কান থেকে তার দুই আঙ্গুল বের করে নিলেন। বের করে নিয়ে বলছেন, নাফে শোনো, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিকা ফাসনা মিসলা যালিকা, আল্লাহর নবী এরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন, তারপর রাস্তা থেকে সরে গেছিলেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। আপনার বাড়িতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আপনার বিবাহতে চলে বাদ্যযন্ত্র, আমি কি করতে পারি? আমি চেষ্টা করি গাড়িতে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করলি বিমানে উঠলে বন্ধ করার, আমি চেষ্টা করি আমার আয়ত্তে থাকলে সেটা বন্ধ করার। আর আমাদের করার তো কোনো প্রশ্নই আসে না। ভুল আমি বুঝিনি, আপনি আমার দিনী ভাই বোন, আপনি বুঝেছেন। আর আপনারা দুইজন হলেন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে আপনার। জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। যেই জিনিস কানে শোনা যায় না, আমার আপনার নবী আঙ্গুল ঢুকিয়ে সরে গেলেন, সেই বাজনা আমার দোকানে চলে, সেই বাজনা আমার বাড়িতে চলে, সেই বাজনা আমার বিবাহের অনুষ্ঠানে চলে। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? আপনাকে এই পথ থেকে ফিরে আসতেই হবে। চলেন এবার সামনের দিকে যত যাব আলোচনা তোর জটিল হয়ে যাবে, তবে আলোচনা আমার নয়, আমি অনুবাদক। দেখেন আপনি ধারাবাহিকভাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান নাসু মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াসমুনা বিইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তখন আমি বলেছি এটাই হলো পেপসি, ঠান্ডা, কোকোকোলা, আরসি,
এটাই মদ, নাম দেওয়া আছে অন্য। তখন এক শ্রেণীর দুই একজন হুজুর বলেছেন না এটা ঠিক নয়। তো আমি আবার বক্তব্যে বলেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ঠিক বলিনি, তা আপনি বলেন সেটা কোনটা, যেটা মানুষে খাচ্ছে অথচ সেটা মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, বলেন সেটা কোনটা? বুঝাতে পারিনি মনে হয়, আবার বলি, আবার খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, মানে মদের নাম মদ দিবে না। বলেন যদি সেটা বলেন যদি ইয়াবা, তাহলে নয় না, সবাই বলে ইয়াবা হলো মদ, এটা নয়। যদি আপনি বলেন সেটা গাঁজা, না এটা সবাই বলে মদ। যদি আপনি বলেন সেটা হিরোইন, না না এটা সবাই বলে মদ। মানুষে মদের নাম অন্য দিয়েছে, খাচ্ছে, সেটা কোনটা বের করেন আপনি? আমি বলেছি সেটা ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, কোনোদিন মুখে দিই না আমরা। আপনি একটা বের করে বলবেন, আর আপনি আজ থেকে নিয়ে পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসির ইতিহাস পড়েন, কে তৈরি করে, কিভাবে তৈরি করে, ঘটনা কি, পূর্ণ ইতিহাস পড়েন। এবং লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, সেই পত্রিকাতে বিস্তারিত মাধ্যম দিয়ে লেখা থাকে, সেটা অবগত, তারপরে কথা বলবেন। হুজুরের কথা যদি বলেন তাহলে তার সঠিক পথে যাওয়া যাবে না। বললাম যে 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারের পক্ষ থেকে 7 জনে চলবে। তখন কে বলছে চলবে না রে, কত হাদিস আছে। তখন আর আমারটা কি আর থাকলো, হুজুরের বক্তব্যের চোটে সেটা চালু হয়ে গেল। আমি কোনোদিন বলিনি, আমি 90 সাল থেকে মাঠে আছি। আমি 7 দিনের দিনে আকিকা দিতে হবে এই কথা বলেছি, 14 দিনে বলিনি, 21 দিনে বলিনি, জীবনে একদিন বলিনি। 7 দিনের দিনই দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে, ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষুককে ভিক্ষা করে দিতে হবে। আপনি ভিক্ষা করে দিবেন, আপনি কর্জ নিয়ে দিবেন, ঋণ করে দিবেন। ছাগল কানা হোক, খোড়া হোক, টেরা হোক, ল্যাংড়া হোক, হইলেই হলো, খালি জান থাকলে হলো। ও তো কুরবানি মানে চোখ দেখো, কুরবানি মানে কান দেখো, কুরবানি মানে পা দেখো, কুরবানি মানে খুর দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে দামি কিনা দেখো, কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো, এটা হলো কুরবানি। আর আকিকা মানে কানা, খোড়া, ল্যাংড়া, 2 মাসের 6 মাসের, খালি জান আছে। 7 দিনের দিন। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, একই হাদিস বুখারী মুসলিম। দেখেন পরের বাক্য কত জটিল। ওই সময়তে এমপি, মন্ত্রী, নেতাদের, ইন্ডাস্ট্রিজের মালিকদের, বিত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে। বোঝা যায়নি কথা? নেতাদের, বড় বড় বিত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে, মহিলা দিয়ে, গায়িকা দিয়ে, আর বাদ্যযন্ত্র দিয়ে। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক। আপনি কেন দেখেন না যাওয়ার সময় একটা বই নেন, উপদেশ, এটা তো বেরায়, মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে, বই তো আমার সাথেই থাকে। দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র, একটা আলোচনা আছে গান বাজনা, দেখে এ হাদিস দেওয়া আছে যে নেতাদের, বিত্তশালীদের সম্মান করা হবে 2টা জিনিস দিয়ে, মহিলা দিয়ে আর বাদ্যযন্ত্র, গান বাজনা দিয়ে। এরপরও শেষ হয়নি, এখনো বলছে এরা মাটিতে ধসে যাবে, এদের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ এদের করে দিবে সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি আপনি। বলে কই আব্দুল রাজ্জাক সাহেব একদিনও কেউ সোর হয়নি? হবে, বলা লাগবে না, হাদিস তো বুখারী মুসলিম, হবেই হবে, হবেই হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর।
সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, একবারে হুবাহু বানর। চলেন আরো দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে, খেলতামাশা নিয়ে, খাদ্য পানি নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে, খানা পানি নিয়ে, মদ নিয়ে। ফায়াসবাহু, ওরা সকাল করবে। ফায়াসবাহু, ওরা সকাল করবে। ফাজালাহুমুল্লাহু কিরদাতান ওয়া খানাজির, আল্লাহ তাদের করে দিবেন শোর, আল্লাহ তাদের করে দিবেন বানর। ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর। আল্লাহ ওদের করে দিবেন শোর, আল্লাহ ওদের করে দিবেন বানর। আমি অনুবাদক। চলেন আরেকটা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসকুন ওয়া কাজফুন। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, খাসফুন, ভূমিকম্প হবে, হবেই। দুই, মাসকুন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, সামাজিক অবস্থা উল্টে গেছে। বেড়াতে একটা কমি মাদ্রাসা ছিল, সেটা আলিয়া হয়ে গেছে। কোন দুঃখে হলো? অনেক জায়গাতে না বেতন দিতে পারে না, সেই জন্য বলছে চলে না, চলে না। 20 বছর দেখলাম চেষ্টা করে, কত ঘষ্টি সানা করে, হলো না রে, যা আলিয়া করে দিতে পারলাম না। সেটা কি এটা? টাকা তো মাশাআল্লাহ আছে, সেটা আলিয়া হবে কেন? চাঁপাইনবাবগঞ্জে আলিয়া 12 জনে খালি, আলিয়া এলএম থেকে খালি, সরকার বেতন দেয়, কারো ঠেকা লেগেছে পড়াতে। আমি ছাত্র পরীক্ষা করে নিই, বড় বড় বিদ্যান দিয়ে পড়াই, বড় বড় বিদ্যান দিয়ে পাহারা দিই, তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার্ড পারসন লোক আছে দেখাশোনার করার, 3-4 জন 5 জন, ওরা আর্মি রিটায়ার্ড, প্রতিষ্ঠান কন্ট্রোল করবে, সেই জন্য পাহারাদার আছে, রিসিপশন আছে, সব কিছু দিয়ে প্রতিষ্ঠান চালাই। একাডেমিক ভবন ভিন্ন, পড়ার থাকার জায়গা ভিন্ন, তারপরেও টিকতে পারি না। আর আপনি আলিয়া মাদ্রাসা খুলে বিদ্যা টিকাবেন? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खोल दे, छोड़ दे, चाहे उसको खा ले। धर्म पागल হয়নি, অত সহজ নয়। জামিয়া সালাফে পাহারাদার আছে, জামিয়া সালাফে রিসেপশন আছে, জামিয়া সালাফে প্রতিষ্ঠান তদন্তের জন্য আর্মি আছে, রিটায়ার্ড পারসন, জামিয়া সালাফে তদারকির জন্য শিক্ষক আছেন, জামিয়া সালাফিয়া পড়ানোর জন্য বড় বড় দেশ বিদেশের বিদ্বান আছে। আর আমি নিজে সপ্তাহে সপ্তাহে উপদেশ দিই, তারপরেও ভালো পর্যায়ে টিকতে পারছি না, কঠিন হয়। আর আপনি এমনি বিদ্যা শিখান বাচ্চাকে, অত সহজ? ভুল হয়েছে। কার আদেশে হয়েছে, কি কৌশলে হয়েছে, আল্লাহ ভালো জানে। জবাব একদিন হবে, বিচারও একদিন হবে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে।
2 সোর বানর হবে, 3 বিপদ নেমে আসবে, পাপ। 1 এই যে শারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, মনে থাকবে না মনে হয়। 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। দেখেন প্রায় সব মোবাইলই মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব ঘরে মেয়ে নাচে। মায়ের কাছে মেয়ে নাচে, বাপের কাছে নাচে, বেটির কাছে নাচে, বেটার কাছে নাচে। একবারে ল্যাংটা মেয়েতে বাড়ি ঘর রাস্তাঘাট খালি পূর্ণ হয়ে আছে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে উলঙ্গ মেয়েকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। হজিবাতিল জান্নাত বিল মাকারিহ, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে। আপনাকে যেন ভারী না লাগে, আমি কিন্তু অনুবাদক, ভারী লাগলে আমার কিছু করার নেই। 1 নেশাদার দ্রব্য খাবে আমার উম্মত, 2 মেয়েরা নাচবে, 3 বাদ্যযন্ত্র। দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা, প্রায় সবাই। এই যে মসজিদে বসে আছি, প্রায় ছেলের হাতে মোবাইল আছে। টিকে থাকা খুব কঠিন। যেদিন প্রথম জুমার খুতবা দিই 13 বছর পরে এখানে, সেদিন একটা হাদিস বলেছিলাম, আপনি মনে হয় ভুলে গেছেন। যখন আল্লাহ ইবলিসকে বললেন, ইবলিস তুই আদমকে মেনে নে, তো ইবলিস বলল, আরে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, তাকে মেনে নিব মানে? তা আল্লাহ বলছেন সরে যা। যখন ইবলিস দেখলো যে তাহলে তো আমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তখন বলছে, আল্লাহ আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে বাঁচার সুযোগ দেন, এলা ইয়াউমে ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচার সুযোগ দেন। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। হুবাহু আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না, তো দিলেন। যেমন দিয়েছেন তেমন ইবলিস বলছে, রব্বি, দেখেন ইবলিসের ঢং, রব্বি হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারওহুম ফিয়াসাদিহিম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই। আমি তাকে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখাবই। আমি তাকে পাপী করিয়েই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে যাব।